গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা তো ভালো আছি, আর তোমরাও কেমন আছো সেটা কিন্তু কমেন্টে জানিও। আর আজকে দেখো আবার সেই বিটের তরকারি করছি। কি করব বলো, আমার তো বিটটা খেতেই হয়। কেন কি না, আমার হিমোগ্লোবিন কিন্তু অনেকটাই কম আছে, আর 5 লেভেল ছিল। ডাক্তার একসময় বলেছিল যে হাসপাতালে ভর্তি হবে, ব্লাড না নিলে আর বেশি দিন বাঁচবো না। তবে দিদির জন্য এখন কিন্তু নতুন করে বাঁচার চেষ্টা করছি। আমি যদি কিছু হই তবে কিন্তু ওর খুব কষ্ট হবে। তো দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এই লঙ্কাটা কিন্তু আমি খুন্তি দিয়ে মাঝখান থেকে কেটে নেবো। একটু কালো জিরেও দিয়ে দিলাম। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, অনেকটা সময় আছে। পুজো দেওয়ার পরে দেখলাম যা সময় আছে একটা ভাত তরকারি যাই হোক কিছু একটা হয়ে যাবে। যতটা হয় ততটাই মঙ্গল। কেন কি না, দুপুরে কখন আসবো কী করব তার কোনো কিন্তু ঠিক থাকে না। কেন, দোকানের ব্যাপার তো, কোনো সময় ভালো কোনো সময় খারাপ। তারপরে আবার শুনছি নাকি প্রচুর নাকি ঝড় বৃষ্টি হবে কালকের মতন। আজকেও হবে কি জানি না, তবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। 5 দিন নাকি পর পর এরকম হবে, কি জানি কোন পঞ্জিকাতে আছে। আমি খবর টবর এখন দেখি না, ওই জন্যে মাথায়ও থাকে না। তো আর সময়ও পাই না। দেখো একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু পরে মিষ্টি দিয়ে দেবো একটু। আর এই ঘন্টটা অনেক দিন পরেই খাচ্ছি, আর একটা মাত্র বিট দিয়েছি, দেখো কতটা হয়ে গেছে। একেবারে মেপে মেপে রান্না করতে পারি না আমি, আর এতটা বছর হয়ে গেল এতটা কম কম করে আমি কোনো দিনই রান্না করিনি। আগে যখন আমি কোনো সময় একার জন্য রান্না করতে হতো তখন তো করতামই না। মুড়ি চিড়ে যাই হোক, দই চিড়ে যাই হোক, কিছু একটা ছাতু মাতু গুলে খেয়ে নিতাম। আর এখন যেহেতু দিদি আছে, ওই জন্য দিদির জন্য তো আমার তো রান্না করতেই হয়। আমি খাই না খাই, ওকে তো কিছু খাওয়াতেই হবে বলো, তাই না? তো দেখো, আর বিটটা কিন্তু ও খুব ভালো খায়, আর সেইভাবেই কিন্তু করতে হয়। আর লঙ্কাগুলো দিয়েছি গোটা গোটা, যাতে একদম ঝাল না হয়। আর আমার সুবিধা মতন যেন আমি লঙ্কাগুলো ডলে খেতে পারি, ওই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি ভাব হলে কিন্তু ভালোই লাগবে। এবার দেখো আজকে আমি কুমড়ো শাক করব। কালকে রাত্রে এত ঝড় হয়েছে, গাছটা যে কখন ভেঙে গেছে আমি জানিই না, সত্যি কথা। তো দেখো আজকে না আমার একটু মনটা খারাপ খারাপ লাগছে। কেন বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার অভ্যেস মতন আমি বাইরে গেছি, গিয়ে দেখি আমার কুমড়ো গাছটা একদম গোড়া থেকে মানে এতটুকু গোড়ায় রয়েছে, আর ওপর থেকে না ছিঁড়ে গেছে। আর যেই টবটার মধ্যে ছিল, একটা পঞ্চমুখী জবা গাছের টবের মধ্যে ছিল, তো সেই টবটা উল্টে পড়ে আছে। কালকে এমন ঝড় বৃষ্টি হয়েছে, আর যখন ঝড় বৃষ্টি হয়েছে আমি কিন্তু টেরও পাইনি। কেন কিনা আমি তখন পার্লারে ছিলাম, আর দরজা বন্ধ থাকলে বাইরের অতটা আওয়াজ পাওয়া যায় না, আর এসি চলছিল, যার জন্য মানে টের পাইনি। তো বাইরে যখন আমি 9টার সময় দোকান বন্ধ করব, বাইরে বেরিয়ে দেখি যে ঝড় বৃষ্টি হচ্ছে। তখন তো আমার চিন্তা শুরু হয়ে গেল যে বাড়িতে ফ্রিজ সুইচ দেওয়া রয়েছে, আমি যখনই ঝড় তুফান হয় ফ্রিজ অফ করে দিই, এসি তো দোকানে প্লাগ খুলে দিই। কেননা খুব ভয় লাগে যে কখন একটা বিপদ হলে কিন্তু তখন খরচা মুশকিল। তো সেই জন্য তো আর কি করা যাবে, সেই সময় আমি তো বাড়িতে এসে দেখারও উপায় নেই, আর দেখলেও কিছু করারও উপায় নেই। তারপরে সকালবেলা দেখি যে আমার কুমড়ো গাছটা এই অবস্থা। তা মনটা খারাপ হলো। ঠিক আছে, আরও কয়েকটা জায়গায় কুমড়ো চারা উঠেছে, তা হলে হবে, না হলে সেরকম কিছু না, যেহেতু হয়েছিল সেই জন্য তুলতেও খারাপ লাগে, যতক্ষণ হয় না এরকম আর কি। তা ওই কুমড়ো ডগাটা নিয়ে নিয়েছি, দেখো কুমড়ো ডগাটা কেটে নিলাম। যা আছে মোটামুটি আমার একার মতন 3 দিন চলে যাবে, কিন্তু এত মেপে মেপে তো রান্না করা যায় না। দেখো একটা আলু নিয়ে নিয়েছি, আর একটা ছোট দিকে বেগুন নিয়ে নিয়েছি, আর এতটুকু মতন কুমড়ো নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে কুমড়ো শাক। এই দিয়ে এবার সকালে বাড়িতে যা বাজার আছে সেগুলো দিয়ে সেরে নিচ্ছি। এবার বেলায় দিদির জন্য তো কিছু একটু করতে হবে, ডিম আছে যদিও, যাই হোক তখন দেখা যাবে কি করা যাবে। এখন যতটা পারলাম এগিয়ে রাখলাম। ভাত হয়ে গেছে, আর এই বিট গাজরে দিয়ে আর এটাকে ঘন্ট করবো। আর এদিকে দেখো আমের পাতলা টক হয়ে গেছে। এটা কিন্তু না ভাত দিয়ে খেতে কিন্তু হেভি লাগে, সব মানে শেষ পাতে কিন্তু খুব মজা লাগে খেতে। আর এমনি চুমুক দিয়ে খেতে তো আরও পাতলা হলে, চুমুক দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। আর এই গরমের সময় কিন্তু পাতলা আমের টকটা খাওয়া কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকার। তোমরাও এরকম মাঝে মাঝে করে খাবে, লু লাগার হাত থেকে কিন্তু বাঁচবে। আর এইভাবে অন্তত প্রত্যেকদিন না পারো, 2-1 দিন, সপ্তাহে 2-1 দিন করে খেতেই পারো, খেলে কিন্তু ভালোই হবে। দেখো আমার বিটের তরকারি কিন্তু হয়ে যাবে। এটা ভাজা ভাজার মতন করছি, ভাজা আর ঘন্ট ওই একই হয়ে যায়, গ্রেটারে কুড়াই তো, যার জন্য একদম মিহি হয়ে যায়। আর যেহেতু এটা তো তোমরা জানো আমার পুরোনো খাদ্য, আর নিজেরটা নিজেই আমি সব কিছু কন্ট্রোলে করা বা নিজেই ট্রিটমেন্ট করি। তো আজকে অনেকদিন বিট ভাজাটা বিটটা খাওয়া হয়নি, তো আবার ভাবি যে একটু সচেতন না হলে কখন করবো লোককে, তখন কেউ মুখে জল দেওয়ারও নেই। আর সব থেকে বড় কথা এখন যেটা আমার কষ্ট হয় বা চিন্তা হয়, যে আমার যদি কিছু হয়, আমি যদি বিছানায় পড়ি, তখন আমার দিদিকে দেখার কেউ নেই। কেন, ও বাচ্চা মানুষ, ওর খুব কষ্ট হবে। আর হচ্ছে কি বলতো, মেয়ে মানুষ তো, যার জন্য বেশি টেনশন করি যে আমার যদি কিছু হয় তখন ও কিন্তু একদম মানে রাস্তায় পড়ে যাবে। আর
এখনো রাস্তায় আছি আমরা, এমন তো না যে আমি ওকে খুব ভালোভাবে রেখেছি, সেটা আমি যেভাবে আছি যেমন ভাবে আছি, আমার সঙ্গে যেহেতু আমার বাড়ি ঘর নেই, সবকিছু ভাড়া, তো ওই জন্যই হয়তো মানে এখন কি করা যাবে। চলো, তো দেখো আমার বিটটা কিন্তু হয়ে গেছে, এবার ওই তরকারিটা বসাবো। তো এখন তো দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। কুমড়োর শাকে তরকারিটা বসিয়ে নিয়ে এবার আমি রেডি হতে থাকবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা হাত দিয়ে যদি আমি আবার ছিঁড়ি তা আমার হাতে আবার জ্বালা করবে বলতে কি কাস্টমারদের চোখে মুখে যাবে, ওই জন্য আমি লঙ্কাটা একটু অ্যাভয়েড করি। ওটা ধরি, রান্নাবাড়ি কাজকর্ম সবই করি, কিন্তু হাতে লাগলে কাস্টমারদের অনেক সময় অসুবিধা হতে পারে, তো সেই জন্যে। তো দেখো এবার এই তরকারিটা বসিয়ে আমি রেডি হবো, দিয়ে দিদির স্কুল ছুটি টাইম হয়ে যাবে, দিদিকে আনতে যাবো। আর ঝুড়িতে করে খুব ভালোভাবে না দিয়ে দিলে না বাড়ি বাড়ি লাগে, ওই জন্য আমি কিন্তু এইভাবে তলায় একটা থালা নিয়ে বা কিছু গভীর কিছু নিয়ে সেটার মধ্যে নিয়ে আমি তৈরি করবো, যেরকম পুকুরে টুকুরে মানুষ ধরে ওইভাবে কিন্তু ধুই। ঠিক আছে, এখন সব কিছু একটা একটা দিয়েও কতটা হয়ে গেছে, এবার এটা মনে হয় আমার 3 দিন খেতে হবে। আর আমার দিদি না, আমার যদি কিছু একটু হয় না, ও কিন্তু আরো বেশি টেনশনে পড়ে, ও খুব মানে ভেঙে পড়ে যে কিভাবে আমাকে ওষুধ খাওয়াবে, কিভাবে আমাকে তাড়াতাড়ি সুস্থ করবে, এরকম একটা ব্যাপার আর কি। এটা এখন একটু নুন হলুদ দিয়ে, আর লঙ্কা তো গোটাই দেবো, লঙ্কা নাহলে বেশি দিলে দিদি আবার খেতে পারবে না। ও এখন তবুও আগে থেকে অনেকটাই ঝাল খেতে শিখেছে, একটু সামান্য আর কি ঝাল খাওয়াই, নাহলে ওর মুখে নাকি রুচি আসে না। মাঝে মাঝে বলে কি একটু ঝাল ঝাল খেলে মুখটা ভালো লাগে, বুড়ো মানুষের মতন কথাবার্তা। লঙ্কাগুলো আমি গোটাই দেবো। আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আদা বাটা দিলে ভালো হতো, ওটা পরে গ্রেটারে পুড়িয়ে দেবো। তো এখন এইভাবে চাপা দিয়ে দিই, দিয়ে আমি রেডি হতে থাকি। অন্য বাসনে চাপা দিলে না সেই বাসনটা আবার নোংরা হয়ে যাবে, ধুতে হবে, তো ওই জন্যে ছোট বাটিটাতেই চাপা দিলাম, এটার মধ্যেই আমি তরকারিটা রাখতে পারবো। আবার এদিকে এদিকে কি ও স্কুলে যাবে এখন? তা বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া সেরে, দুপুরে বলতে দোকান থেকে আসলাম 3:30, 3:30টার সময় এসে তারপরে খেয়ে দিয়ে এখন দিদি অবশ্য খায়নি, দিদি আমাদের পাশে খিচুড়ি স্কুল আছে, অনেক সময় ওখানে যায়, ওখানে দিদিমণি আবার ওকে বেশ পেট ভরে যত্ন করে খাইয়ে দেয়, জানে আমার পরিস্থিতি সেই জন্যে। তো ওই জন্য দিদি আর খায়নি, আর একটু দেরি করেই এসেছিলাম, 3:30 বেজে গেছে তখন বাড়িতে এসেছি। আর সকালে রান্না করে রেখে গেছিলাম যেহেতু, সেই জন্য আর অতটা চাপ ছিল না। আর দুপুরবেলা অনেকগুলো ব্যানার লাগানোর ছিল, তা সেগুলো দেখাবো, এ করবো, কোথায় লাগাবে কী করবে, তা ওই করতে করতে দেরি হয়ে গিয়ে আর কি, মানে এইসব কাজগুলো ছিল বলে সকালে আজকে রান্না করে গেছি। দিদি তো দেখো দিদির ব্যাগ নিয়ে নিয়েছি, এবার এখন আমরা পড়তে যাব। তো দিদি পড়তে যায় তো না, আমিই পড়তে যাই, এরকম আর কি। তো এই যে দিদির ব্যাগ এখন নিয়ে নিয়েছি, এবার আমরা চলো পড়তে যাই। দিদি কোথায় গেল? দিদি তো ঘরে তো ওখানে ঠাকুরের ওখানে একটা লাইট জ্বলানো থাকে, ওই যে দেখো দেখতে পাচ্ছ, ওই লাইটটা জ্বলানো থাকে। আর কী নেবো বেরোনোর সময় ঠিক কিছু না কিছু ভুলে যাই। তো চলো লাইট টাইট সব কিছু নিভিয়েই যেতে হয়, পাখা তো নিভিয়েই যাব, আর একটা লাইট ঘরে জ্বালিয়ে রাখি। এবার দিদি কোথায় গেল দেখি। কালকে বাড়িতে এসে দেখি ফ্রিজটা অফ করলাম না, ফ্রিজটা অফ করে গেলে ভালো হতো, মেঘ করছে, আবার কেউ কেউ বলছে নাকি এইরকম ঝড় বৃষ্টি 5 দিন হবে, তো জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও। শুনছি নাকি 5 দিন ঝড় বৃষ্টি হবে, তো মোটামুটি ঘরে তো সবই অফ রয়েছে, শুধু ফ্রিজটাই অফ করলাম না, ভুলে গেলাম। সেরকম ওয়েদার যদি দেখি এসে আবার অফ করে যাব। এগুলো সব বন্ধ করে দিলাম, আর বাইরে এই লাইটটা দিয়ে দিই, এই লাইটটা বাইরে দেওয়া থাকে, এই যে সব টুনিগুলো এক জায়গায় রয়েছে, এটা দিয়ে রাখি। টুনির মতন সাজাই না, মানে এটা আলাদা আবার একটা লাইট ওখানে লাগানো ছিল, তো হোল্ডারটা ভালো না, আর অত উপরে উঠে আমার সম্ভব না, ওই জন্য সেই থেকে এইভাবেই রয়েছে টুনির লাইটগুলো জ্বালানো। দিদি মেয়েটা কোথায় গেল? হ্যাঁ দিদি, ওই তো দেখো সাড়া দেয় না। চলো আমাদের হয়ে গেছে। ওদিকে যেও না, ওদিকে নোংরা জল আসছে ড্রেনের। দিদি বাগানে ঘুরছে, আর আমাদের তো কত বাগান কত গাছ আছে, বেগুনগুলো দেখতে সমানে ঘুরতে ফিরছে, বেগুনগুলো দেখছে। ধরো না ধরো না ধরো না ধরো না,
কেন ধরে দেবো? না ধরতে নেই, ধরলে তো এই দেখো দুটো হয়েছে। ধরলে নষ্ট হয়ে যাবে। দেখাও। এই যে দেখো, তোমরা বুঝতে আর পারছো? একটা ওইখানে এই ওটা একটা দেখো। বেগুন। দিদি ব্যস্ত হয়ে যাচ্ছে তোমাদের বেগুন দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছ না? এই যে এই যে হ্যাঁ। এই যে দেখো, এখানে আরেকটা বেগুন, আর অজস্র ফুল আছে। ওখানে একটা ধরলো ওইটা ধরে এনে পড়ে গেল। এগুলো হবে, এগুলো কিন্তু হবে, সেই রকম অবস্থাতেই হয়েছে। তো চলো এখন আমরা পড়তে যাব। তো বন্ধুরা এখনকার মতন আজকের মতন ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। দিদি কোথায় গেলে?